জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। বিভিন্ন দাদা ও মায়েদের সমাধান দিয়েছেন, সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছেন। মনে শান্তি নেই, মনে অনেক চিন্তা, তাছাড়া এক ব্যক্তি অল্পতেই রেগে যান। তো এই সমস্যার সমাধানগুলি জেনে নেব এই ছোট্ট ভিডিওতে। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যাদের যাদের এই সমস্যাগুলি রয়েছে ওনারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। গৌহাটি থেকে এক মা এসে বিমর্ষ চিত্তে দেওঘরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে জানালেন, 4 মাস হলো স্বামী মারা গেছেন, এখন সংসারে কিছুতেই মন দিতে পারছেন না, মনে শান্তি নেই। আচার্যদেব বললেন, যিনি চলে গেছেন তার জন্য শোক বোকারা করে বসে থাকে। তিনি থাকলে কি কি চাইতেন, কেমন চাইতেন, সেই মতো চলছি কিনা এটা তারাই ভাবতে পারে যোগ্য। শোকে কি খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছি? সেটা তো করছি, তবে সে যা যা চাইতো সেটা পূরণ করে চলতে পারছি না কেন? শান্তি জিনিসটা কি? কোথায় শান্তি আছে? এই প্রশ্ন করে মাটি জানালেন, সব সময় চিন্তা ভাবনা হয় ইত্যাদি। আচার্যদেব বললেন, চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ। চিন্তা ভাবনা হওয়া তো ভালো, কি চিন্তা করছি সেইটা হলো আসল কথা। আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তার স্ত্রী জানালেন, তার স্বামী অল্পে রেগে যায়। আচার্যদেব বললেন, বোকাদের প্রথম লক্ষণই হলো রাগ। যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই সে রেগে যায়। যে চতুর সে কখনো রাগ করে না। বোঝাও তুমি, বোকামি ছেড়ে সব জিনিসটাতে চালাক হয়ে বোঝার চেষ্টা করো। তথ্যগুলি নভেম্বর 2023 আলোচনা পত্রিকা হইতে সংগৃহীত। জয় গুরু।